সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। আজ আমরা যাব নৌকায় করে এই রহস্যময় জঙ্গলের আরও ভেতরে। দেখা পেতে পারি বাঘ, হরিণ, কুমির আর বিভিন্ন ধরনের পাখির। কিন্তু এই দ্বিতীয় দিনের ভ্রমণে আমরা দেখতে পেলাম সুন্দরবনের এক ভয়ঙ্কর রূপ। এই রূপ দেখে ভ্রমণের অর্ধেক রাস্তাতেই আমাদেরকে ঘুরে চলে আসতে হয়েছিল। চলো তাহলে শুরু করা যাক আমার দ্বিতীয় দিনের ভ্রমণের গল্পটা। শহরের কোলাহল আর শব্দ থেকে এত দূরে এই সুন্দরবনে এসে তার এই শান্ত পরিবেশ অনুভব করা তা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। সকালবেলা সুন্দরবন এক অপূর্ব রূপ ধারণ করে। এই জঙ্গল, নদীর মিলন আর বিভিন্ন পাখির ডাক প্রকৃতিটাকে করে তোলে একদম মধুরময়। কিন্তু এই শান্ত পরিবেশের মধ্যে লুকিয়েছিল এক আলাদা সুন্দরবন। এই দ্বিতীয় দিনের ভ্রমণের প্রধান আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগারের এক ঝলক দেখতে পাওয়া এই সুন্দরবনের বিখ্যাত বাসিন্দা। যদিও বা তার দেখা পাওয়া সবাই ভাগ্যবান হয় না, কিন্তু আমরা খুব উত্তেজনাতে ছিলাম তার যদি এক ঝলক দেখতে পাই। কিছুক্ষণ নৌকা ভ্রমণ করতে করতে পৌঁছে গেলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখতে। অনেক আশা করে ভেতরে প্রবেশ করেছিলাম যে এইখানে হয়তো হরিণ বা কুমির দেখতে পাবো, তবে সেইটা তো দেখতে পেলাম না। কিন্তু বন্ধুদের সাথে এই বৃষ্টিতে ভিজে ঘুরে বেড়ানো আর ইয়ার্কি করার মজাটাই আলাদা। ঘুরিয়াল কই ঘড়িয়াল কই? বলেন। বলছি ভিতরে হরিণ আছে, আমরা হরিণ দেখতে এসেছি। জলে হতে হরিণ। সজনেখালি ওয়াচ টাওয়ারে উঠে দেখতে পেলাম এই সুন্দরবনে এক বাসিন্দাকে। এত ক্যামেরা আর ফোন দেখে সেও শুরু করে দিয়েছিল ভালো ভালো পোজ দিতে। সজনেখালি থেকে একটু ভ্রমণ করেই পৌঁছে গেলাম সুধন্যখালি ওয়াচ টাওয়ারের মধ্যে। এই সুধন্যখালিতে প্রবেশ করতেই দর্শন পেলাম বনবিবি ঠাকুরের মন্দির। এই সুন্দরবনের বিভিন্ন ধরনের গাছপালা দেখতে দেখতে পৌঁছে গেলাম সুধন্যখালি ওয়াচ টাওয়ারে। তার উপরে উঠে দেখতে পেলাম 2-3টে কচ্ছপ। কচ্ছপ দেখলাম, ভালো লাগলো, বেশ সুন্দর। আমরা খুব এনজয় করছি বৃষ্টির মধ্যে। হ্যাঁ, সারাদিন বৃষ্টি, চারিদিকে জল, আমরা খুব এনজয় করছি। সজনে লেগে এসেছি, 2-4টে সজনে গাছ দেখতে হলে ডাটা নিয়ে যাবো। কপালটা খারাপ হলে যা হয় আমাদের, একদমই কপাল খারাপ। এই বৃষ্টিতে আমাদেরকে পুরো শেষ করে দিল। আর কিছু দেখতে না পেয়ে বেরিয়ে যাচ্ছিলাম এখান থেকে। এর মধ্যেই শুনতে পেলাম কুমির দেখা দিয়েছে, তাই ছুটে চলে গেলাম দেখতে। তোবাকি ওয়াচ টাওয়ারে যাওয়ার পথে শুরু হয়ে গেছিল খুব বৃষ্টি। কিছুটা যাওয়ার পর দেখতে পেলাম সুন্দরবনে এক ভয়ঙ্কর রূপ, যেই রূপ দেখে আমাদেরকে মাঝপথ থেকে ঘুরে চলে আসতে হয়েছিল। সুন্দরবনের ওই রূপ দেখে আমরা তো খুবই ভয় পেয়ে গেছিলাম। ওখান থেকে অনেকটা দূর চলে এসে হাতে পেয়ে গেলাম আমুদি ফ্রাই খাওয়ার জন্য। সেটা খেতে খেতে চলে গেলাম রান্নাঘরের দিকে যে আজকে কি রান্না হচ্ছে আমাদের জন্য। আজ দুপুরে স্পেশাল ছিল ইলিশ পাতুরি। সেটা এত সুন্দর রান্না হয়েছে যে খেতেই সবাই ব্যস্ত ছিল। একটা কথা বলার ছিল আমার ব্যাপারে, আমি কোনো রকম মাছ খাই না। এই নিয়ে আমার বন্ধুরা খুব ইয়ার্কি করছিল যে তুই কেন এসছিস এই ভ্রমণে যখন তুই কোনো মাছই খাবি না। তো সন্ধ্যাবেলায় সবাই মিলে বেরিয়ে পড়লাম এখানকার লোকাল বাজার ঘুরতে।
আর এখানে দেখতে কি কি পাওয়া যায়। সকালবেলায় কোনো বাঘ দেখতে পেলাম না তো কি হলো, সন্ধ্যাবেলায় এই বাজারে এসে বাঘ আর অনেক রকমের জন্তু জানোয়ার দেখতে পেয়ে গেলাম। আজ সুন্দরবন ভ্রমণের শেষ দিন, তাই হোটেল থেকে বেরিয়ে নৌকায় করে পৌঁছে গেলাম লোকনাথ মন্দির দেখতে। লোকনাথ মন্দির দেখে আমরা উঠে পড়লাম নৌকার মধ্যে আর শুরু করলাম আমাদের বাড়ি ফেরার পথের যাত্রা। শেষ দিনে আমাদের জন্য ছিল সেই বিখ্যাত ইলিশ বিরিয়ানি খাওয়া দাওয়া। এত সুন্দর হয়েছিল যে সবাই খুব নাম করেছিল সেই রান্নার। শেষ হলো আমাদের সুন্দরবন ভ্রমণ। এই ভ্রমণে কেমন লাগলো সেটা শুনে নাও কয়েকজনের মুখ থেকে। আমার একটা দাদা খুব মজা করেছে, কেমন লাগলো দাদা? অসাধারণ লেগেছে। এবং সুন্দরবন মানে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর একটা জায়গা যেখানে ম্যানগ্রোভে পুরো ভর্তি, এবং একটা গ্রাম, এবং এখানে অনেক কিছু দেখার এবং শেখার এবং ঘোরার সব রকমই একটা উপলব্ধি হলো। কারণ এখানে মানুষজন কীভাবে থাকে, তাদের প্রত্যেকদিন জীবিকা কী, কীভাবে ওরা যাচ্ছে, কীভাবে ওরা থাকছে, তাদের লাইফস্টাইল আমাদের শহরের লাইফস্টাইলের মধ্যে একদম ডিফারেন্ট। এবং আজকে এই ফ্রেশ অক্সিজেন, মানে আমরা হয়তো ঘুরতে এসেছি, অনেকে হয়তো বাঘ দেখতে পাবেন, অনেকে হয়তো পাবেন না, বাট এই যে ফ্রেশ অক্সিজেনের মধ্যে দিয়ে আমরা কদিন কাটালাম, দুদিন, তার যে একটা আনন্দ, তার যে একটা হেলদি অ্যাটমসফিয়ার, এটা আমাদেরকে একটা মেমোরি নিয়ে যাচ্ছে এবং আমাদেরকে এটা আগামী দিনে এটাই মনে করাবে। এবং আমি এই টোটাল ওভারঅল পরিষেবা এসআর ট্যুরস আর ট্রাভেলসের সুবিধা যেভাবে আমাদেরকে হোস্ট করলো, তাতে আমরা খুব হ্যাপি। এবং আমার বিশ্বাস যে আগামী দিনেও আরও বড় জায়গায় পৌঁছাবে এবং আরও ভালো ট্রিপগুলো হবে। এবং আমাদের ওভারঅল খাওয়া দাওয়া যেখানে ছিলাম, যা আমরা বোটে চলেছি, যেভাবে আমরা ওভারঅল এনজয়মেন্ট করেছি, দ্যাট ইজ অসম। থ্যাংক ইউ। তাহলে সুন্দরবন ঘুরে দারুণ লাগলো, দারুণ। সুজিতদার সঙ্গে ঘুরে সত্যি ভালো লাগলো, এবং পরবর্তী যারা আসবে তারা এসেও আনন্দ পাবে। আর খাওয়া এটাই দাওয়া? আশা করি। খাওয়া দাওয়া অপূর্ব, খুব সুন্দর খাওয়া দাওয়া। এখনো হাতে গন্ধ আছে ইলিশের বিরিয়ানি, এইমাত্র খেয়ে উঠলাম। সুজিতদার খাওয়া দাওয়া খুব সুন্দর, এই নিয়ে কোনো কথা হবে না। হোটেলও সুন্দর, তাই চাইবো যে আপনারাও আবার আসুন, সুজিতদার সঙ্গে ঘুরলে অবশ্যই আনন্দ পাবেন। এক্সপিরিয়েন্স দারুণ এক্সপিরিয়েন্স। এসআর ট্যুর ট্রাভেলসের সঙ্গে আসো তোমরা সবাই। এইমাত্র আজকে খেলাম ইলিশ বিরিয়ানি, ইলিশ উৎসব পালন করলাম, দারুণ খেতে। সুজিত আছে এসআর ট্যুর ট্রাভেলস, ওর সঙ্গে কন্ট্যাক্ট করে একবার আসুন, এসে দেখে যাও। এই যে আমাদের এইসব ট্যুর ট্রাভেলসের মালিক, বলুন কেমন লাগলো আমাদের সাথে? মানে আপনাদের সাথে এসে খুব ভালো লাগলো, খুব এনার্জি, সকল গেস্টরা খুবই ভালো। তো আমি এরকম যেন গেস্ট আমরা প্রতিবার পাই, যেন সুন্দরবনে এতবার করে আসছি আমরা, এরকম গেস্ট সত্যি পাওয়া খুব মুশকিল। খুব ভালো লেগেছে এদের সাথে ট্যুর করে, এবং যারা যারা গেস্ট ছিলেন সকলে খুব ভালো। আসুন, আমারও এসআর ট্যুর ট্রাভেলসের আমি অনার সুজিত। আসুন, সুন্দরবন খুব ভালোভাবে ঘোরাবো, এটাই আশা করি। লালবাগ, মুর্শিদাবাদ আপনারা আসুন, আমাদের প্রচুর ট্রিপ আছে, আরও সকলে আগামী দিনেও প্রচুর ট্রিপ আছে, আপনারা আসুন। এসআর ট্যুর ট্রাভেলস খুব ভালোভাবে আমাদেরকে ঘুরিয়েছে এই সুন্দরবন। তোমরাও যদি অন্য কোনো জায়গায় ঘুরতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করো এসআর ট্যুর ট্রাভেলসকে। নিচে ডিসক্রিপশানে নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার দেওয়া আছে। সুন্দরবন শুধু বাঘের জন্যই নয়, এটা একটা আলাদাই জগৎ। প্রকৃতি, নদী আর মানুষের মিলন গড়ে উঠেছে একটা অপূর্ব দৃশ্য। আমার কাছে এই অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। সবাইকেই বলবো একবার হলো এই সুন্দরবনের জাদু অনুভব করে যাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।